ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে তুলার আবাদ। চলতি মৌসুমে তুলার ফলনে খুশি কৃষকরা। চাষিরা স্বপ্ন বুনতে শুরু করেছে এই সাদা সোনার আবাদে। দেশের বস্ত্র খাতে তুলার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভূমিকা রাখছে ঠাকুরগাঁওয়ে উৎপাদিত তুলা। সাদা শুভ্র তুলার ক্ষেত এখন ঠাকুরগাঁওয়ের নতুন সম্ভাবনার প্রতীক। যে জেলায় আগে এটি সম্পর্কে কৃষকদের তেমন ধারণা ছিল না, সেখানে এখন অনেকে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন। তুলা থেকে মূলত সুতা ও বস্ত্র তৈরি হয়। বীজ থেকে পাওয়া যায় ভোজ্য তেল ও খৈল, আর গাছের অংশ ব্যবহার করা হয় জ্বালানি ও কাগজ শিল্পে। বাংলাদেশে বছরে প্রায় ৮০ লাখ বেল তুলার চাহিদা থাকলেও উৎপাদন হয় ১.৫ লাখ থেকে ২.৫ লাখ বেল। আশা করছি আমরা ওই ৫০ থেকে ২০ মণ তুলা চাষ করতে পারবো। তুলার আবাদ করে মন ভালো, খারাপ না, ভালো। কিন্তু ফল দামটা একটু বাড়ার দরকার, খরচ বেশি। কৃষকরা জানান ১ বিঘা জমিতে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা, ফলন হয় ২০ মণ পর্যন্ত। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বর্তমানে প্রতি মণের দাম ৪ হাজার টাকা পাওয়া যায়। ফলে ১ বিঘা জমির তুলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার টাকায়। ফসল ভালো, ফলনও পাচ্ছি, অন্য ফলের তুলনায় মানে এটা তো আমরা বেশি পাচ্ছি আর কি। গতবারে আমার মোটামুটি ১৬ মণ ১৫ মণ হয়েছে, এবার আরো আশা রাখি বেশি হবে, ১৭-১৮ মণ পর্যন্ত হবে আর কি। ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জানান, তুলা চাষ লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আমাদের জমির কোয়ালিটি ভেদে আমরা জাতগুলো কৃষককে সিলেকশন করে থাকি। যেমন যদি অনুর্বর জমি হয় সেখানে আমরা দেশি জাতগুলো দিয়ে আমরা পোষানোর চেষ্টা করি, আর যদি উর্বর জমি হয় সেখানে হাইব্রিড চাষাবাদের মাধ্যমে আমরা প্রায় ৩৩ শতকে ১৮ থেকে ২০ মণ নিয়ে আসার চেষ্টা করি। এবছর প্রায় আমাদের ৪,০০০ চাষি আমার তুলা ঠাকুরগাঁও জোনে আছে। তারা সবাই আশাবাদী এবং আগামীতে আরো এই তুলা চাষটা বাড়বে বলে আমরা আশা করতেছি। ২০২৫-২৬ অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে ৫৬৪ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন এসেছে প্রায় ৪ টন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।